ছে নদী, ছে নদী। আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বল মৌ, বল। আমি তো তোর কথা শুনবো বলে এখানে এসেছি। আমি তো এখানে থাকবো, তোর কথা শুনবো। তুই কি আলাদা করে আমাকে কিছু বলতে চাইছিস? না ভাবি, শুধু এটুকুই বলতে চাই, প্লিজ তোমরা এই বিষয়টা নিয়ে আর নাড়াচাড়া করো না। আঙ্কেল, আপনি মেঘলাকে একবার খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করুন তো ওর এই ব্যাপারটা নিয়ে কি প্রবলেম। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, আমি বোঝার চেষ্টা করেছি, ও কিন্তু আমাকে কিছু বলেনি। আপনি তোর বাবা, আপনাকে হয়তো ও সবটা বলতে পারবে। দরকার পড়লে আপনারা আলাদা গিয়ে কথা বলতে পারেন, ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমার জানা খুব দরকার ব্যাপারটা। আলাদা করে কিছু বলার নেই অনুরাগ, ঘটনাটা তো আমাকে নিয়ে, আমার জীবনের ঘটনা। আমি চাই না এটা নিয়ে আর কিছু হোক, প্লিজ। আমি সত্যি চাই না। মা, তাই বলে যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে? ভাবি, আমার কাজ ছিল তাদেরকে চিনিয়ে দেওয়া, আমি দিয়েছি। তারপরে কেন এটা নিয়ে আর এত কিছু? না শোনো, তুমি চিনিয়ে দিয়েছো মানে তো তোমার সব কর্তব্য শেষ হয়ে গেল। তুমি চিনিয়ে দিয়েছো বলেই পুলিশ তারপরে বাকি কাজগুলো করছে, আর তার জন্য তোমার কোঅপারেশন দরকার। মেঘলা, আমি সত্যি বুঝতে পারছি না এই ব্যাপারটা নিয়ে এইটুকু কোঅপারেট করতে তোমার কি প্রবলেম হচ্ছে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আমি জানি তোর মনটা নরম, কিন্তু তুই তো এটাও জানিস মা যে তোর বাবি কোনো অন্যায় সহ্য করতে পারে না। অনুরাগ ঠিক সেরকমটাই চাইছে। ও সেরকমই মানুষ। ও চায় সত্যটা উদ্ঘাটিত হোক, যে অন্যায় করেছে সে শাস্তি পাক। আঙ্কেল, এখানে ওই চারটে ছেলে কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট ওই চারটে ছেলের পেছনে মাথাটা কার সেটা। ওরা তো পুলিশকে বলেছে, ওরা তো শুভঙ্করের নাম নিয়েছে। প্রয়োজন হলে শুভঙ্কর শাস্তি পাবে, আর যদি আমরা দেখি যে এর পেছনে শুভঙ্করের না অদ্রিজার হাত আছে, তাহলে অদ্রিজা শাস্তি পাবে। আর যদি অদ্রিজার হাত না থাকে তাহলে শাস্তি পাবে না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে মেঘলা ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করে দিচ্ছে কেন? আমি চাই না অনুরাগ